প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্টটা এখান থেকে আমরা আমাদের স্পেসিফিকেশনে যা বলা আছে সেই উইথ 700 ট্যাব প্রেস করে এখানে আসব, এসে 920 হাইট এবং রেজুলেশন 300 ট্যাব প্রেস করে আমরা এক ফিল্ড থেকে অন্য ফিল্ডে যাব। এখানে আগে আমরা নামটা দিয়ে নিব পিএস রেজুলেশন। তারপর আমরা এখানে 8 জিবি দেওয়া আছে এবং সবকিছু ওকে আছে। এখন আমরা এটাকে ক্রিয়েট করে ফেলব। এটা ক্রিয়েট হয়ে গেল। যে ফটোগুলো, যেমন আমরা আমাদের কিছু অ্যাসেসর আমাদের কিছু ফাইল প্রোভাইড করবে, তো আমরা এটাকে ওপেন না করে ফাইল থেকে প্লেস এমবেডেড এখানে যাব। আমার ডাউনলোডে ফাইলটা আছে, আমি এই ফাইলটা নিতে চাই। নেয়ার পর আমি এটাকে একটু বড় করে দিব, টেনে, যাতে মোটামুটি এরকম দেখায়। হালকা একটু বামে নিয়ে আসবো, সেন্টার এখানে রেখে আমি এটাকে ওকে করে দেব। এরপর আমি এখান থেকে একটা সিলেকশন টুল নিব, কুইক সিলেকশন টুল। এই টুলটা নিয়ে আমি ভিতরের অংশটুকুকে সিলেক্ট করব। জাস্ট এভাবে ড্র্যাগ করলে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি এটাকে মাস্ক করে দিব। মাস্ক করলে আমার প্রয়োজন পাথরটা, কিন্তু আমার আকাশটা রয়ে গেছে, তা আমরা এটাকে ইনভার্স করে দিব। তো আমরা যদি এটাকে কন্ট্রোল আই প্রেস করি তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, এই অংশটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই অংশটা ফাঁকা হয়ে গিয়েছে, আমরা এটাকে অফ রাখলাম আপাতত। তারপর আমরা এখান থেকে চারটাকে নিয়ে আসব। আমরা আবার প্লেস এমবেডেডে যাব, ডাউনলোডে যাব। এবার এই যে মুন যেটা আছে সে মুনটাকে নিয়ে আসব, এনে এটাকে এমন ভাবে বড় করব যাতে এই গ্যাপটা ফিল আপ হয়। এবং পরবর্তীতে আমরা এখানে একটা ক্লিক করে এই লেয়ারটা, উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে আমাদের এটা এরকম দেখাবে। তো আমরা সিলেকশন টুল দিয়ে নিজের পজিশন অনুযায়ী একটু নিয়ে নিলাম। এই জায়গাটা গ্যাপ হয়ে গিয়েছে, তাই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে তারপর একটু এইদিকে একটু বড় করে দিলাম। দ্যাটস গুড। আচ্ছা, এই পর্যন্ত হলো আমাদের এই অংশটা। এখন আমরা আমাদের এটা একটু রোটেট করে দিতে হবে। তার জন্য আমরা কন্ট্রোল টি দিয়ে হালকা একটু রোটেট করে দিই এবং এটাকে একটু বাইরের দিকে নিয়ে যাই। মেবি দ্যাটস গুড। এতটুকু হয়ে গেল। এবার আমরা এই যে এখানে যে চাঁদটা আছে সেই চাঁদের মতো করে এইদিকে এইটার কালার কারেকশনটা করতে হবে। এই যে পাথরের যে কালার কারেকশনটা সেটা। তো আমরা এই পাথরের যেই স্টোনের যেই লেয়ারটা আছে, আমরা এগুলো যে লেয়ারের এখানে নামের মধ্যে ডাবল ক্লিক করে দিতে পারি। স্টোন নামটা করে দিলে ভালো হয়, লেয়ারের অর্গানাইজেশনটা সুন্দর হয়। এখানে আমরা এটার নাম মুন দিয়ে দিতে পারি। হ্যাঁ, এবার স্টোনটাকে সিলেক্ট করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট এর জন্য আমরা যাব হচ্ছে লেভেলে। লেভেল থেকে আমরা শুধুমাত্র এটাকে করছি, মনে রাখতে হবে যে স্টোনকে করছি, তাই এটার উপরে ক্লিপিং মাস্ক করতে হবে। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে অপশনটা, এটার উপরে এখানে হচ্ছে ক্লিপিং মাস্ক,
আমরা এখানে ক্লিক করলে শুধুমাত্র স্টোনের উপরেই এই ইফেক্টটা পড়বে। তো এখান থেকে আমরা এটাকে অনেকটুকু কালো করে দিই, মোটামুটি এই 30-35-এর মধ্যে রাখলে হবে। এরপরে আমরা এটা যাতে এই আলোটা যাতে এটার মধ্যে পড়ে, তার জন্য আমরা এখানে এই মাস্কের অপশনটাকে সিলেক্ট করে এখান থেকে ব্রাশ নিব। মনে রাখতে হবে মাস্ক কাজ করে সাদা এবং কালো মধ্যে। তো এবার আমরা এখান থেকে ব্রাশটাকে একটু বড় করে নিই, এইরকম থাকলে চলবে। তো এখানে আমাদের সাদা, যেহেতু এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এই থাম্বনেলটা যেহেতু সাদা, সেহেতু আমাদের এটাকে কালো করে নিতে হবে। কালো করে নিলে এই জায়গাটা একদম বর্ডারটা সুন্দর করে ফুটে উঠে। তো এখানে 100% দিলাম, এখানে একটু কমিয়ে নেই 65-র মতো। এই এজটা, শুধুমাত্র এজটা আসবে, খেয়াল রাখতে হবে। আর একটু কমিয়ে নিই এদিক দিয়ে। এই সূর্যের আলোটা, সরি, মুনের আলোটা একটু ভিতরের দিকে পড়বে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিব, হালকা একটু বড় করে নিই। দ্যাটস গুড। এই হলো আমাদের মোটামুটি সূর্যের আলোটা, মুনের আলোটা এখানে পড়েছে। এই এরিয়াটা হালকা, এই অবস্থায় আমরা আছি। এখন এই কালারটাকে এই সূর্যের মুনের কালারের সাথে মিলাতে হবে। তাহলে আমরা কি করব, এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা নিয়ে এই কালারটাকে একদম স্যাচুরেশন, স্যাচুরেশন হচ্ছে এক কালার, কালারটাকে একদম মাইনাসের দিকে নিয়ে আসি, একটু হালকা দিই। কিন্তু এই কালারটা সম্পূর্ণটা হয়ে গিয়েছে, আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, তাহলে শুধুমাত্র এর উপরে পড়বে। আচ্ছা, এইবার কি করতে হবে যে এই কালারটাকে এই কালারের সাথে ম্যাচ করাতে হবে। তাহলে আমরা করব কি, আরো একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিব এবং হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করব, দেন কালার, কালারে গিয়ে এই কালারটাকে মোটামুটি এই কালার দিকে নিয়ে আসতে হবে, নীলের দিকে। তারপর আমরা এই স্যাচুরেশন কালারটাকে একটু বড় করে দেব, একটু মোটামুটি এটার সাথে ম্যাচ করবে এবং এই কালারটা একটু নিয়ে যে, হ্যাঁ, দ্যাটস গুড, লুকিং গুড। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমাদেরকে ওই মডেলটাকে নিয়ে আসতে হবে। তো মডেলটাকে নিয়ে আসার জন্য আমরা আমরা এবার মডেলটাকে নিয়ে আসবো প্লেস ইমবেডেড, তারপর মডেল, মডেলটা আসলো, আসার পর আমরা একটু জুম করি, জুম করে নিলাম। এবার ওকে করে দিলাম এবং অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা মডেলটাকে সিলেক্ট করব। কিছুটা সময় নেবে। আমাদের এটা সিলেক্ট হয়ে গিয়েছে। অনেক সময় যে এই অংশগুলো সিলেক্ট হয় না, তো ওরিড হওয়ার কিছু নেই। আপনি এতটুকু সিলেক্ট করেছেন, করার পর এটাকে মাস্ক করে দেবেন। মাস্ক করে দিলে এটা
মোটামুটি সিলেক্টেড হয়ে গিয়েছে। এখন আপনি ল্যাসো টুল দিয়ে এই যে অংশটুকু আছে, যতটুকু আছে একটু সিলেক্ট করে নিলেন। তারপর এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেন অথবা ডিলিট করে দিলেন। এবার মুভ টুল দিয়ে একটু কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করে নিলেন, একটু ছোট হবে। এখানে ওকে, এটা হয়ে গিয়েছে। প্রয়োজনীয় এই অংশটা এখানে ব্ল্যাক উপর আছে, ব্রাশ নিতে পারেন, ব্রাশ নিয়ে ব্রাশটাকে ছোট করে একদম ছোট হয়ে যাবে, এই অংশটা মুছে দিবে। ওকে, ওকে, এখন আমরা এই অবজেক্টটাকে এটা মডেল নাম দিতে পারি। মডেল নাম দিতে পারি। এখন আমরা করব কি, এটার কালার কারেকশন করতে হবে, কালারটা ম্যাচ করাতে হবে। তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, তারপরে হচ্ছে লেভেলে গেলাম, লেভেল থেকে এটাকে ক্লিপিং মাস্ক করে নিব অবশ্যই। এবং ক্লিপিং মাস্কটা কেন করি আমরা সাধারণত, কারণ হচ্ছে শুধুমাত্র সেই অবজেক্টটির উপরেই যাতে এই ইফেক্টটা পড়ে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস খেয়াল করব, যাতে এর হাই মানে সূর্য চাঁদের আলোটা যাতে তার উপরে পড়েছে। তো আমরা এই জায়গাগুলো যাতে একটু হাইলাইটেড হয়, তাই আমরা মাস্কিং থাম্বনেইলে গিয়ে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব। মোটামুটি ভালোই আছে, 20-এর মতো রাখবো। রেখে আমরা একটু ব্রাশটাকে বড় করে নিই হালকা। এই সাইড যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোতে একটু হাইলাইটেড করে দেব। তার যে এইজটা আছে, এইজটাকে একটু হাইলাইটেড করে জাস্ট এনাফ। এবার আমরা তার একটা কালার ব্যালেন্স করব এটার সাথে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, গিয়ে কালার ব্যালেন্স থেকে আমরা রেডটাকে কমিয়ে দিব, মাইনাসের দিকে নিয়ে যাবে, এই 60-এর মতো করে যদি নিতে পারেন। তারপর হচ্ছে ইয়েলোর এখানে আমরা ব্লুটাকে বাড়াবো, ব্লুর দিকে যাব, ব্লু প্লাসের দিকে যাব। ও দেখেন, আমার পুরোটা নীল হয়ে গিয়েছে। কেন? কারণ আমি ভুল করেছি, ক্লিপিং মাস্ক নিই নেই। ক্লিপিং মাস্ক করে দিলে এটা এটা 40-45-এর মধ্যে নিলেই এনাফ। দ্যাটস গুড। এবার আমরা এর একটু শ্যাডো দিতে হবে। শ্যাডো তৈরির জন্য আমরা প্রথমে একদম এটা নিচে দিতে হবে, মডেলটার নিচে। আমরা মডেলের নিচের লেয়ারটা নিলাম এবং প্লাসে ক্লিক করলাম, একটা নতুন লেয়ার হলো। এটার নাম দিতে পারি শ্যাডো। আমরা দুইটা শ্যাডো দিব, একটা হচ্ছে তার একদম নিচে, আর একটা হচ্ছে গিয়ে তার বডির সাথে, যাতে বোঝা যায় যে বডির একটা শ্যাডো পড়ছে এখানে। তো আমরা এটার নাম দিতে পারি শ্যাডো 1। দিয়ে আমরা এবার ব্রাশ দিব, কালো উপরে আছে, ব্রাশটাকে একটু বড় করে নিই। এবার এখানে একটা ক্লিক করি, এটার অপাসিটিটা অনেক কম, কারণ এই যে এখানে আমরা অপাসিটি কম দিয়েছি। তো যাই হোক, কন্ট্রোল জেড দিই। এবার আমরা এই অপাসিটিটাকে 100% করে দিই। এবার এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিই, বা শিপ প্রেস করে একটু টেনে নিই, এই
চ্যাপ্টা করে এটা নিচে দিয়ে দিব, যাতে একটু কম বোঝা যায়। তার জন্য আমরা এখান থেকে একটু লিটল বিট কমিয়ে নিলাম এবং হচ্ছে ব্লেন্ড করে দিব মাল্টিপ্লাই। ঠিক আছে, এই যে এখানে একটা শ্যাডো পড়েছে এবং আমরা আরেকটা শ্যাডো দিব, এটার নাম দিলাম শ্যাডো 2। এরপর আমরা আবার ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এখানে আবার আরেকটা ড্র করব এবং কন্ট্রোল টি দিয়ে শিফট প্রেস করে এটাকে একটু লম্বা করে নিলাম। এটা একটু বেশি লম্বা হবে এবং একটু অ্যাঙ্গেল হবে, এটা এই দিকে পড়বে যাতে ওর শ্যাডোটা বোঝা যায় যে এখানে ওর শ্যাডো পড়েছে। ঠিক আছে, তো এবারও আমরা এটা অপাসিটিটা অনেক বেশি কমায় দিব, যেমন ধরেন হ্যাঁ 70-75-এর মধ্যে রাখলে হবে এবং মাল্টিপ্লাই অবশ্যই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এবার আমরা করব কি, এই যে যদি সামনে কোনো কিছু পড়ে দরকার নেই, এটা ভালোই হয়েছে। আমরা একদম সবার উপরে টপ যেই লেয়ারটা আছে সেখানে সিলেক্ট করে এবার আমরা এটাকে একটা ফ্ল্যাটেন করে ফেলবো, মানে পুরোটা একটা ছবি করে ফেলবো। এই লেয়ার গুলো থাকবে প্লাস এটাও থাকবে। কন্ট্রোল শিফট অল্টার ই, এটা প্রেস করলে কন্ট্রোল শিফট অল্টার ই, এইটা এই বাটনগুলো আমরা প্রেস করলে আমরা পুরোটাকে ফ্ল্যাটেন করতে পারি। এখানে আমরা মেইন ইমেজ দিয়ে দিতে পারি লেয়ারটার নাম। তো এভাবে এটা এখন আমরা টোটাল ইমেজটাকে একটা কালার ব্যালেন্স করব। এবার আমরা এটাকে একটু হালকা ব্রাইটনেস বাড়িয়ে দিই, ক্লিপিং মাস্ক ব্রাইটনেস বেশি হয়ে গেছে, চলে 30-এর মতো করে দিলাম। এরপরে আমরা এখানে একটু ফিল্টার ব্যবহার করব। তো ফিল্টারের জন্য আমরা একটা স্মার্ট ফিল্টার ব্যবহার করব। স্মার্ট ফিল্টার ব্যবহার করলে কি হবে যে আমরা পরবর্তীতে এই ফিল্টারটাকে চাইলে এডিট করতে পারবো। তার জন্য আমরা এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এন্ড দেন আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে নয়েজ অ্যাড করব। তো অ্যাড নয়েজ এখান থেকে আমরা অনেক বেশি এখানে দেখা যাচ্ছে, আমরা কমিয়ে দিই। এই 3-4-এর মধ্যে রাখতে পারি, 3-4 এনাফ। ঠিক আছে, তো এটা আমরা অন অফ করে দেখতে পারি। এখান থেকে আমরা চাইলে পরবর্তীতে আবার এখান থেকে অ্যাড করতে পারবো, যদি বাড়াতে হয় তার বাড়াতে পারবো, কমাতে হলে কমিয়ে ফেলতে পারবো। 3.9 এরকম ভালো। ঠিক আছে, তো এটা করার পর আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এটা কালার ব্যালেন্সটা করব। কালার ব্যালেন্সের মধ্যে একটা রিদম নিয়ে আসতে হবে। আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক অলরেডি করা আছে, বিকজ অফ উপরে একটা ক্লিপিং মাস্ক করা আছে, তাই এটা ক্লিপিং মাস্ক করা আছে। আমরা কাজ করি উপরে নিয়ে যাই এটা, যাতে ব্রাইটনেস সহ হয়। তো আমরা এখান থেকে করব কি, এটাকে একটু ব্লুইশ করব, তার জন্য হালকা একটু এই 17-18 মতো। আর এটা সাইনটা একটু কমিয়ে দিব 12 থেকে, মেবি ইটস লুক গুড। আমাদের এই ইয়েটা এরকম হবে, এই ফটো ম্যানিপুলেশনটা এরকম হবে। আমরা এটা দেখতে অনেক ভালো লাগছে। ওকে, আল্লাহ হাফেজ। এইটা এতটুকুই হবে, পরবর্তীতে অন্য টিউটোরিয়াল দেখা